আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা একজন নতুন অতিথিকে নিয়ে আসছি আপনাদের সামনে। হ্যাঁ, সে কিন্তু নেড়া মাথা। তো যাই হোক, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। সে শতকরা অধ্যায়ের 3টি অঙ্ক বোঝেনি। হ্যাঁ, অনুশীলনী 9 পেজ নাম্বার 99। তো প্রথমে যে 3টা অঙ্ক আছে, খালি ঘর পূরণ করো, এই 3টা অঙ্ক সে বোঝেনি, স্বাধীন। তো সে বুঝতে আসছে অঙ্কগুলো। তো ভাবলাম ওর পাশাপাশি আমরা যদি ভিডিওটা অনলাইনে করে দিই, যারা পঞ্চম শ্রেণীতে আসি বা যারা শতকরা অঙ্ক বুঝি না, তাদের জন্য অনেক সুবিধা হবে। তো তাজিমের যে 3টা প্রশ্ন বা 3টা অঙ্ক সমস্যা ছিল, তার প্রথম অঙ্কটা ছিল, দেখেন স্ক্রিনে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে যে 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পাচ্ছেন। এটা ছিল না প্রথম অঙ্ক, যে 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পাচ্ছেন। স্ক্রিনে অঙ্কটা আছে, আপনারা দেখেন। তো এই অঙ্কটা আমরা লিখবো কিভাবে, অঙ্কটা শতকরায় প্রকাশ করা যায়। দেখো, খালি ঘর পূরণ করো, পেজ নাম্বার 99, অনুশীলনী 9, পঞ্চম শ্রেণী শতকরার অঙ্ক। দেখো বলা আছে, এটা না সাজিম, এটা না 12 জন লোক। দেখো 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পাচ্ছে, ঠিক আছে না? যে ড্যাশে কি বলবো, তাহলে 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। এটা ছিল না অঙ্ক? অবশ্যই এটাই কিন্তু প্রথম নম্বর অঙ্ক। তো দেখো আমরা অঙ্কটা কিভাবে করবো। 3টা অঙ্ক এখানে আছে না, 3টা অঙ্ক 3 স্টাইলে। তো প্রথম অঙ্কটা হলো যে যদি কখনো দশমিকের আগে দুটো পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ পার্সেন্টেজ, যদি কখনো শূন্য স্থান বা পার্সেন্টেজের আগে দুটা কি থাকে বলতো, এরকম পূর্ণ সংখ্যা, তাহলে পার্সেন্টেজ পরে আছে না, আর সামনে আছে কি পূর্ণ সংখ্যা দুটা, 12 আর 20। তাহলে এরকম পার্সেন্টেজ বা শূন্য স্থানের আগে যদি দুটো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে প্রথমেরটা লিখবা উপরে, পরেরটা লিখবা নিচে। বুঝা গেছে? মানে লব লিখবা কি 12 প্রথমেরটা, আর পরেরটা হলে হরের জায়গায় বসে দিবা। বুঝা গেছে? সাজিমটা কিন্তু আমাদের প্রথম কাজ, অডিয়েন্স। তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পার্সেন্টেজ মানেই হলো 100, 100 বা 100 ভাগের 1 ভাগ। খেলাটা কিন্তু 100 নিয়েই, শতকরা মানেই হলো 100। তো তোমাকে কি করতে হবে জানো? প্রথমে দেখতে হবে যে হর যে অঙ্কটা আছে বা যে সংখ্যাটা আছে, এইটাকে প্রথমে 100 বানাতে হবে, যে কোনো ভাবে হোক, যে কোনো সংখ্যা গুণ দিয়ে হোক। তোমাকে কি বানাতে হবে বলো তো? 100। বুঝছেন অডিয়েন্স? আপনারা দেখেন, অবশ্যই তোমাকে 100 বানাতে হবে। তো বলো তো 20 এর সঙ্গে কত গুণ দিলে 100 হবে? 5। 20 এর সঙ্গে 5 গুণ দিলে 100 হবে। দেখো, তাহলে 20 এর সঙ্গে যদি 5 গুণ দেই 100 হবে। আবার নিচে যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ দিব 100 বানানোর জন্য, ওই সংখ্যাটা দিয়ে তদ্রুপ উপরের টাকা বা লবটাকেও গুণ দিতে হবে। বুঝছো বিষয়টা? তাহলে উপরে কত আছে? 12 আছে না? সেটার সময় 5 কি দিব? গুণ দিব। 5 গুণ দিব। তাহলে এখন দেখো পরের লাইন, তাহলে 5 বারং কত হবে? 60। 5 বারং 60। আর নিচে 5 বিশে কত হবে? 100। দেখো 100, 100। তো আমরা কিন্তু জানি যদি কখনো কোনো সেন্টেন্স বা কোনো অঙ্কে এরকম পার্সেন্টেজ লেখা লাগে, তাহলে ভগ্নাংশ আর 100টা কি দিব? তুলে দিব। তাহলে পার্সেন্টেজ যেহেতু লিখতে হবে, কারণ অঙ্কটা তো পার্সেন্টেজ, ঠিক আছে না? তাহলে আমাদের যেহেতু এই চিহ্নটা বসাতে হবে, তার মানে আমি কি করবো, ভগ্নাংশ আর 100টা তুলে দিব। দেখো, তাহলে ভগ্নাংশ আর 100টা তুলে দিলে কি থাকতেছে? 60। তাহলে লিখলাম 60, আর ভগ্নাংশ আর 100 কারণে কি লিখবো আমি? পার্সেন্টেজ। বুঝছো? একটু সরো দেখি। হ্যাঁ, তাহলে ভগ্নাংশ আর 100টা তুলে দিয়ে কি লিখলাম? 60%। তার মানে অঙ্কটা বুঝছো বিষয়টা? তাহলে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? 60%। তাহলে স্বাধীন বুঝছো না অঙ্কটা? এটা ছিল কয় নম্বর অঙ্ক? প্রথম নম্বর অঙ্ক। এইভাবে হবে যে যদি কখনো শতকরার অঙ্কে
বা শূন্য স্থান পূরণে শূন্য স্থান থাকে শেষে এবং পার্সেন্টেজটা শূন্য স্থানের সঙ্গে শেষে থাকে, আর সামনে যদি দুটা এরকম পূর্ণ সংখ্যা থাকে তাহলে প্রথমেরটা হরের জায়গায় লবের জায়গায় বসাবো আর পরেরটা হরের জায়গায় বসাবো, অর্থাৎ প্রথমটা বসাবো পরে, পরেরটা বসাবো নিচে। তারপর নিচে যে সংখ্যাটা থাকুক না কেন যে কোনো মূল্যে 100 বানাতে হবে, কারণ অঙ্ক হলে 100 নিয়ে শতকরা নিয়ে। তাহলে আমরা যদি 20-এর সঙ্গে 5 গুণ করি 5 বেশি 100 হয়, আবার নিচে যে সংখ্যাটা দিয়ে গুণ দিব সেটা দিয়ে উপরেও গুণ দিতে হবে। তাহলে উপরে আবার কি 5 দিয়ে গুণ দিলাম, তাহলে 5 বারং কত হলো 60, আর নিচে 5 বেশি 100। তাহলে আমরা জানি পার্সেন্টেজ লিখতে হবে, তাহলে যে এখন কি করব, পার্সেন্টেজ লিখতে হলে কি করা লাগে, এই ভগ্নাংশ আর 100টা কি করা যায়, তুলে দেওয়া যায়। বুঝা গেছে? তাহলে কোনো অঙ্কে যদি পার্সেন্টেজ বসাতে হয় তাহলে ভগ্নাংশ আর 100টা তুলে দিয়ে পার্সেন্টেজ বসা যায়, আর কোনো অঙ্ক থেকে যদি পার্সেন্টেজ তুলে দেই তাহলে ভগ্নাংশ দিয়ে 100টা লেখা যায়। বুঝতে পেরেছি এটা? তাহলে তোদের এখানে ভগ্নাংশ আর 100টা তুলে দিয়ে শুধু 60 আছে, 60% উত্তর। বুঝছো? তো অডিয়েন্স, আমাদের অনুশীলনী 9-এর 99 পৃষ্ঠার প্রথম যে অঙ্কটা ছিল সেইটার এইটা সমাধান। তো পরবর্তী যে আরো দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্কের জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর স্বাধীন, তুমি বুঝছো তো অঙ্ক? বুঝো নাই? তাহলে স্বাধীনের মতো ফুল এইচডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী অঙ্কগুলোর জন্য। ধন্যবাদ সকলকে।